এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর উত্তরার 15 নম্বর সেক্টরে আই ব্লকের একটি পরিত্যক্ত প্লটে, এবং এই প্লটে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আমরা যদি বলি দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। এবং আমরা এখানে এখানে আশেপাশে যিনি একজন বাসিন্দা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে এই উড়োজাহাজটি একটি রাষ্ট্রীয় সম্পদ এবং এই উড়োজাহাজের যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু তাকে অনেকটা সময় দিতে হচ্ছে তার কাজের বাইরে গিয়েও। তিনি একজন কেয়ারটেকার বা একটি একটি ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠানে তিনি কাজ করেন এই ভবনের পাশেই, এই প্লটটির পাশে। এবং পাশাপাশি তিনি এই যে বিমানটি যে পড়ে রয়েছে, ধ্বংসাবশেষ যে পড়ে রয়েছে, এটি মাঝে মাঝে তাকে দেখাশোনা করতে হয়, কারণ প্রতিনিয়ত এখানে এই যে যারা ভাঙাড়ি ব্যবসায়ী যারা রয়েছেন, মাদকাসক্ত যারা ব্যক্তি রয়েছেন এবং উৎসুক কিছু বিপদগামী বা দুর্বৃত্তদের কবলে এই বিমানটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এবং প্রতিনিয়ত বিমানের যে বিভিন্ন যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ খুলে নিয়ে তারা বিক্রি করার চেষ্টা করছেন বলে দাবি করছেন এখানকার যিনি বাসিন্দা রয়েছেন, বাসিন্দা রয়েছেন তিনি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই বিমানের প্রায় প্রত্যেকটি অংশ যদি আপনাদেরকে দেখাই, এখন অনেকটা ভাঙাড়ি অবস্থায় পড়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই উত্তরার এই আবাসিক প্লটে পড়ে রয়েছে বিমানটি। এবং এই পড়ে থাকার কারণে কিন্তু দিন দিন বিমানটির অবস্থা আরও নাজুক হয়ে যাচ্ছে। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে বিমানের ভেতরে আমি রয়েছি এবং প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমি রয়েছে। এবং এখানে আমি যদি দেখাই যে এখানে প্রায় প্রত্যেকটি সিট কিন্তু এখনও কিছু কিছু সিট অক্ষত রয়েছেন, কিছু কিছু সিট কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছেন। জানালার কাঁচগুলো কিন্তু অক্ষত রয়েছে, কিন্তু বেশ কিছু জানালা ভাঙা রয়েছেন। এবং একই সঙ্গে ওপরের ছাদের দিকেও যদি আমরা তাকাই, যে ছাদের দিকেও কিন্তু আমরা দেখছি যে ভাঙা রয়েছে। এই বিমানটিকে নিয়ে অনেক রহস্য রয়েছে। এই বিমানটি কিভাবে আসলো এবং কোথা থেকে আসলো, এটি নিয়ে জানার চেষ্টা করব, আমরা কথা বলবো তার সঙ্গে। আমরা চলে যাচ্ছি আনোয়ার শাহেদ আলী আঙ্কেলের সঙ্গে এবং আমরা তার থেকে জানার চেষ্টা করব এই বিমানটি কতদিন ধরে এখানে রয়েছে এবং এই বিমানের এখন সর্বশেষ পরিস্থিতি কী এবং তিনি কি চান। তিনি যেটি বলছেন যে রাষ্ট্রীয় সম্পদ, সুতরাং এটি রাষ্ট্র যত দ্রুত সম্ভব এটিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা করছেন শাহেদ আলী। আমি প্রথম যে সময় আইসি 4 মাস হয়েছে, তো সাদা ছাত্ররা ওখানে ক্লাস করতে তো কইছে কাকা আমাদের বিমানটা প্রশিক্ষণ নিতে একটু খেয়ালটা রাখেন, বাঙালির কোনো ক্ষতি করে, যদি আমরা রাষ্ট্রীয় সম্পদ। আচ্ছা ঠিক আছে, আমি 15 জন ক্যাটাগার আছে, আমি খেয়াল রাখবো। আচ্ছা, পরে আপনার সাংবাদিক যখন আইসে জিগাইতেছে কালকে অনেক, প্রথম আইয়ে দেখছি এখন 2 মাস ধরে আসে নাই, আর ছাত্ররা 2 মাস ধরে আসে নাই। এই ছাত্র কারা? যারা বিমানের সাদা পোশাকে, এরা কইছে বিমানের প্রশিক্ষণ নেই। আচ্ছা, সাদা পোশাক ছিল, তার মানে হচ্ছে বিমান বাহিনীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বিমানটা এখানে কতদিন? আমি দেখতেছি 4 মাস ধরে। আবার ওই যে এই গুলচত্বর আছিল, ওখান থেকে বালুর ট্রাক দিয়ে টানিয়ে ওইদিকে আর একটা ওই যে আপনার যারা প্রশিক্ষণ একটা স্কুল ছিল, ওখান থেকে আবার এই প্লটে নিয়ে আসছে। আচ্ছা, এই প্লটে আমি 4 মাস ধরে দেখতেছি। এই যে এই প্লটে বিমানটা থাকে, কি কি ক্ষতি হইতেছে বলেন তো? ক্ষতি তো বাজান, কালকেও আমি এই যে বাঙ্গাইরিয়া এসে এটা 2টা অংশ ছিঁড়ে নিছি। আমি জোরান নামাজ ফুইরা খানা খাইতাম বইছি, রাত 2 বেলায় বাইরেছি, দেখি বাঙ্গাইরি ব্যানগাড়ি লই যেতেছে, তারা আটক করে সারিয়া আমার বাসার একটা ক্যাটাগার আছে ওরে দিয়া সেটা কালাম সাহেব এটা দায়িত্ব, কালাম সাহেবের কাছে আমি জমা দিয়ে দিছি। কালকে যে বাঙ্গারির 2টা অংশ চুরি করে নিছে, আমি এটা আটক করে কালাম সাহেবের কাছে জমা দিয়ে দিছি। আচ্ছা, আমি এতটুকু দেখছি। আর এমনি সিট টিট সব না, আর আমার জানা মতে আমি দেখি না কিছু, আমি আমার চোখও পড়ছে না। এই যে এটা থাকাতে আপনার কি বিপদ হয়েছে বলেন তো? বিপদ মানে বাজান ওই যে মহিলারা বিকালের এই আছে, দুপুরে আসে, রাতের 3টার সময় আসে। এই দিন একটা মহিলা এই যে মাগরিবের পর আইয়ে উঠছে, এটা ওয়াল থেকে ড্রিম দেওয়া পড়ছে। তো আমার পলার থেকে দেখা তো আমার একটা বিপদ, মালিকে ওই যে সিসি ক্যামেরা আছে, তো মালিকে আমার ফোন দিয়ে বলে এত লোক লেঙ্গে আমার পলাটা মাঝে। আমি বলছি স্যার এগুলা ওই যে আপনার বিমান দেখবার লাগে, বাচ্চারা বড় ছোট মিলাই সবাই আসে। আচ্ছা, তো এই সম্পদটা যদি ওখান থেকে সরাই নেয়, আমি একজন খুশি, রাষ্ট্রীয় সম্পদ যখন আমি খুশি। আচ্ছা, জি জি জি, আমি সব আপনারা মিডিয়ার লোক আসে সবাই বলে দিতেছি, যত চালাক পারেন আপনার এই রাষ্ট্রীয় সম্পদটা সরাই নিলে আমি একজন খুশি। আচ্ছা, আমি তো এই দেশের নাগরিক হিসাবে বাবা বলছি, আমারও তো এটা দাবি আছে রাষ্ট্রীয় সম্পদ, আমি তো এই দেশের নাগরিক, আমার তো একটা দাবি আছে। সবথেকে আমি বেশি
খুশি হইম এটা যদি নিয়ে যায়। এই প্লটটা ওই যে আপনার 20 ফুট নিচে বাউন্ডারি ভাঙ্গা নিব, বিমানটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাব।